হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11-এর অনুক্রম শ্রেণী শুরু করেছি। এর আগের ক্লাসে আমরা অনুক্রম শ্রেণীর যে থিওরি আলোচনা করেছিলাম, শুধুমাত্র 9A চ্যাপ্টারের উপর ভিত্তি করে যে থিওরি সেটুকু আলোচনা করে বহু বিকল্পধর্মী সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত যেগুলো আছে ম্যাথ বইয়ে, তারপরে কি আছে অতি সংক্ষিপ্ত প্রবলেম সলভ করব। একের দাগ থেকে সলভ করছি, দেখতে থাকো। ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ। তো যে কোনো প্রবলেম হলে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন দেখতে পারবে। শুরু করছি আজকের ক্লাস। দেখো, অনুক্রম শ্রেণী তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2-তে আছে। সেমিস্টার 2 প্রশ্নমালা 9A। ঠিক আছে, শুরু করছি আজকের ক্লাস। কি বলা আছে এখানে দেখো, প্রথম প্রবলেম আছে যে বলা আছে নিম্নে সংজ্ঞাত অনুক্রমগুলির প্রত্যেকটির প্রথম 5টি পদ নির্ণয় করো। 5টি করে পদ নির্ণয় করতে হবে। অতি সংক্ষিপ্ত একের দাগের, তাই তো? প্রথম 5টি পদ, তাহলে ইউএন ইকুয়াল টু দেওয়া আছে n/n+1। একেরটা এইটা আছে ইউএন ইকুয়াল টু n/n+1। তাহলে এইটা u1 কত হবে? u1 হয়ে যাবে n এর জায়গায়, যখন এই যে un মানে এখানে n আছে, তাহলে u1 যখন n এর জায়গায় 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/1+1। তাহলে হয়ে যাচ্ছে 1/2। u2 কি হবে? n এর জায়গায় 2 হয়ে যাবে, 2/2+1 ইকুয়াল টু 2/3। u3 কি হবে? n এর জায়গায় 3, 3/3+1, তাহলে 3/4। u4 কত হবে? n এর জায়গায় 4, 4/4+1, এটা 4, এটা 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 4/5। আর u5 কত হবে? n এর জায়গায় 5, 5/5+1 হয়ে যাচ্ছে 5/6। তাহলে প্রথম 5টি পদ কত হচ্ছে? অতএব অনুক্রমের প্রথম 5টি পদ, অতএব অনুক্রমের প্রথম 5টি পদ হাফ, 2/3, 3/4, 4/5, 5/6, এগুলো হয়ে যাচ্ছে প্রথম 5টি পদ। এবার দেখো একেরটা হলো 2-এরটায় যাচ্ছে। দুইয়েরটা un ইকুয়াল টু -1 এর পাওয়ারে n, -1 এর পাওয়ারে n, n/3n+1, n/3n+1। তাহলে ওই যে 1 কত হবে? -1 এর পাওয়ারে 1, এটা 1/3 × 1+1। তাহলে -1 এর পাওয়ারে 1 মানে সেটা মাইনাস থেকে যাবে, এটা -1/3+1 -1/4। আচ্ছা, 5টি পদ নির্ণয় করতে হবে। u2 কত হবে? u2 এখানে হয়ে যাচ্ছে, তাহলে -1 এর পাওয়ারে 2 ইন্টু 2/3 × 2+1। তাহলে -1 এর পাওয়ারে 2 মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা 2/3 দুগুণে 6+1, এটা 2/7 হয়ে যাচ্ছে। u3 কত হচ্ছে? -1 এর পাওয়ারে 3, এখানে হয়ে যাচ্ছে 3/n এর জায়গায় 3 বসবে, এটা 3 × 3+1, -1 এর পাওয়ারে 3 মানে মাইনাস চিহ্ন থেকে যাবে, তিনটে মাইনাসে মাইনাস হচ্ছে। ঠিক আছে, তিনটে মাইনাসে মাইনাস হবে। এখানে 3/3 3 9 আর 3 3 9 আর 10, এটা হয়ে যাচ্ছে তৃতীয় পদ। ঠিক আছে, এবার চতুর্থ পদ u4 ইকুয়াল টু, আচ্ছা আবার মাইনাসটা নিতে হবে, u4 ইকুয়াল টু -1 এর পাওয়ারে 4, এটা 4/3 × 4+1। -1 এর পাওয়ারে 4 মানে আবারও চারটে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা 4/3 4 12 প্লাস 1, তাহলে 4/13। আর u5 কত হবে? আচ্ছা, আবারও এখানে একটু মাইনাসটা লিখতে হবে, -1 এর পাওয়ারে 5, এটা 5/3 × 5+1, -1 এর পাওয়ারে 5 মানে মাইনাস থাকবে, 5/3 5 15 প্লাস 1 -5/16। তাহলে এখানে লিখবে অতএব অনুক্রমটির প্রথম 5টি পদ হলো একইভাবে, অতএব অনুক্রমের প্রথম 5টি
পদ কত কত, প্রথমটা হয়েছে -1/4, তারপর একটা হয়েছে 2/7, তারপর একটা হয়েছে -3/10, তারপরটা হচ্ছে 4/13, তারপরটা হচ্ছে -5/16। ঠিক আছে, দেখো -1/4, 2/7, -3/10, 4/13, -5/16। এইভাবে পরপর যখন u1 প্রথম পদ মানে 1 বসালে u1, দ্বিতীয় পদ মানে 2 বসাতে হবে, তৃতীয় পদ মানে 3 বসাতে হবে। ঠিক আছে, এইভাবে কন্টিনিউয়াসলি হবে। চতুর্থ পদ 4 বসাতে হবে, পঞ্চম পদ 5 বসাতে হবে। তখন পরবর্তী এরপরে একই অঙ্ক আছে। তিনেরটা তিনেরটা un is equal to 2n square minus 3n। un is equal to দেয়া আছে 2n square minus 3n। অতএব u1 is equal to, তাহলে n এর জায়গায় 1 বসবে, যখন এটা 2 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 হয়ে যাচ্ছে 2 ইন্টু 1 মাইনাস 3 একে 3, তাহলে 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু -1। u2 কত হবে 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার 4 মাইনাস 3 দুগুণে 6, 4 দুগুণে 8 মাইনাস 6 2, তাহলে u3 কত হবে হয়ে যাচ্ছে 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3, তাহলে 2 ইন্টু 9 মাইনাস 9, তাহলে 9 দুগুণে 18 মাইনাস 9, তাহলে 9 হয়ে যাচ্ছে। তাহলে u4 কত আসবে 2 ইন্টু 4 স্কোয়ার, n এর জায়গায় 4, ঠিক আছে, মাইনাস 3 ইন্টু 4, তাহলে 2 ইন্টু 4 স্কোয়ার 16 মাইনাস 12, 16 দুগুণে 32 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 20। তাহলে u5 ইজ ইকুয়াল টু, তাহলে 2 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 5, তাহলে 2 ইন্টু 5 5 25 মাইনাস 3 5 15, তাহলে 25 দুগুণে 50 মাইনাস 15 হয়ে যাচ্ছে 35। তাহলে এইগুলো আসছে। তাহলে যখন u1 এর জায়গায় 1, u2 এর জায়গায় 2, u3 এর জায়গায় 3, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অতএব অনুক্রমের প্রথম 5টি পদ হবে -1, 2, 9, 20, 35। হলো। নেক্সট দেখো, একের দাগে 3টে প্রবলেম ছিল, 3টেই হলো। আচ্ছা, প্রতি ক্ষেত্রে শ্রেণীও নির্ণয় করতে দিয়েছে। প্রতি ক্ষেত্রে শ্রেণী নির্ণয় করতে দিয়েছে। তাহলে শ্রেণীগুলো কি হবে, আগেরগুলো তো শ্রেণী লেখা হলো না, মানে প্লাস আকারে লিখলেই সেটা শ্রেণী হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্লাস আকারে লিখলেই শ্রেণী হবে। যেমন এক্ষেত্রে শ্রেণীটি কি হবে, অতএব পদগুলি দ্বারা শ্রেণীটি হবে, অতএব পদগুলি দ্বারা শ্রেণী হবে। প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে রাখবে, এই যে -1 প্লাস 2 প্লাস 9 প্লাস 20 প্লাস 35, এই আকারে রেখে দিতে হবে, শুধুমাত্র প্লাস আকারে রেখে দিতে হবে, আর কিছু করার দরকার নেই, শুধুমাত্র প্লাস আকারে থাকবে। আগের যে মানগুলো এসেছিল সেইগুলো শুধুমাত্র যে যে মান আসছে সেগুলো প্লাস আকারে থেকে যাবে, যেগুলো মাইনাস দিয়ে এরকম ব্র্যাকেটের মধ্যে রেখে প্রত্যেকটা এরকম প্লাস আকারে রেখে দিতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে শ্রেণী। নেক্সট দেখো 2-এর দাগে যাব। 1-এর দাগে হয়ে গেল। প্রত্যেকটা 1-এর আর 2-এর, 1-এর দাগের 1-এর আর 2-এর আমাদের শ্রেণী বের করে দেওয়া হয়নি। যে পদগুলো ছিল, প্রথম 5টি পদ ছিল 1-এর দাগের 1-এর 2-এর অনুক্রমের যে পদগুলো ছিল সেগুলো প্লাস আকারে লিখে দিলেই শ্রেণী হয়ে যাবে। ঠিক আছে, 2-এর দাগের বলছে, কি বলেছে 2-এর দাগের, (1, 8, 27, 64) 1, 8, 27, 64 ... এইরকম আছে। ঠিক আছে, তাহলে দেখো এটা এই অনুক্রমে ষষ্ঠ এবং 8তম পদ চেয়েছে। এই অনুক্রমটা কি ফর্মে আছে, এখানে un, যদি এটাকে un আকারে লেখা হয় তাহলে un ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এটা দেখো, এটা 1 মানে 1 এর কিউব, 2 মানে এটা প্রথম পদ, u1 ইজ ইকুয়াল টু 1, u2 ইজ ইকুয়াল টু 8 মানে এটা 2 এর কিউব। তার মানে 1 ইজ ইকুয়াল টু, আমরা এটাকে 1 কিউব লিখতে পারি,
u3 ইজ ইকুয়াল টু এটা 27, মানে এটা 3 এর কিউব হয়ে যাচ্ছে। অতএব un ইজ ইকুয়াল টু n কিউব। অতএব এইটা un ইজ ইকুয়াল টু n কিউব। অতএব ষষ্ঠ পদ কত হচ্ছে? ষষ্ঠ পদ ইজ ইকুয়াল টু u6 ইজ ইকুয়াল টু 6 কিউব। 6 ইন্টু 6 ইন্টু 6, 6 6 36 কে 6 দিয়ে গুণ করলে 216 হয়। 216 হচ্ছে ষষ্ঠ পদ। ঠিক আছে, আর 8তম পদ, অতএব 8তম পদ ইজ ইকুয়াল টু ইউ আর হবে সমান, আর ইউ আর মানে এটা কিউবে হয়েছে, ইউ আর মানে আর কিউব হয়ে যাবে। ঠিক আছে, ষষ্ঠ পদ ইউ আর কিউব। নেক্সট দেখো 2-এরটা হলো 3-এরটা। তিনেরটা কি বলছে দেখো, তিনের বলছে, তিনের দুটো আছে, বলছে 1-এর 5, 1-এর 7, 1-এর 9, 1-এর 11 অনুক্রমের প্রথম n সংখ্যক পদের শ্রেণী তৈরি করো। তাহলে শ্রেণী একদমই সহজ, যে n সংখ্যক পদের শ্রেণী নির্ণয় করতে হবে। তাহলে এই যে আছে 1-এর 5, 1-এর 7, 1-এর 5, 1-এর 7, তারপরে কি আছে 1-এর 9, 1-এর 11, তাই তো? 1-এর 5, 1-এর 7, 1-এর 9, 1-এর 11 এইরকম হবে। তাহলে প্রথম পদ আছে 1-এর 5, তাহলে কোন একটা n এর ফর্মে নিতে হবে, যেন তাতে n আকারের ফর্মে এমন নিতে হবে যে n এর মান 1 বসালে 1-এর 5 আছে, n এর মান 2 বসালে 1-এর 7 আছে, n এর মান 3 বসালে 1-এর 9 আছে। সেটা ভেবেচিন্তে বের করতে হবে। আচ্ছা, u2 ইজ ইকুয়াল টু 1-এর 7, u3 ইজ ইকুয়াল টু 1-এর 9, u4 ইজ ইকুয়াল টু 1-এর 11। ঠিক আছে, এখান থেকে ভেবেচিন্তে বের করতে হবে। তাহলে এইটা ইজ ইকুয়াল টু কত আসছে, 2n প্লাস সামথিং ধরলে 2n প্লাস সামথিং ধরলে 2 দুগুণে 4 আর 1-এ 5, 3 দুগুণে 6 আর 1-এ 7, 4 দুগুণে 8 আর 1-এ 9। তাহলে এটা যদি 2n প্লাস 1 ধরা হয়, n এর মান 1 ধরলে, আচ্ছা n এর মান 1 ধরলে আসছে না, 2 ধরলে আসছে, এটা 1 ধরলে আসছে না, কিন্তু 1 ধরলে আসতে হবে। তাহলে এটা 3 দুগুণে 6 মাইনাস 1, 3 দুগুণে 6, 3 ধরলে 6 মাইনাস 1, আবার এখানে 2 ধরলে 3 দুগুণে 6 প্লাস 1 চাইছে, হচ্ছে না। এটা যদি আমরা 2n প্লাস 3 ধরি, এর জায়গায়, আচ্ছা 2n প্লাস 3, 1 বাই 2n প্লাস 3 যদি ধরা হয়, দেখো 2 2 1 বসাচ্ছি এর জায়গায়, 2 2 প্লাস 3, u2 জায়গায় 1 বাই এটা 2n প্লাস 3, তাহলে 2 বসালে 2 দুগুণে 4 প্লাস 3 7, প্রত্যেকটাই হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা আমরা লিখছি এই আকারে n নয়, তাহলে 2 ইন্টু 1 প্লাস 3, এইখানে আমরা এটা n নয়, 2 ইন্টু 2। আচ্ছা, এইখানে লিখবো 2 ইন্টু 3, 3 দুগুণে 6 প্লাস 3, এইটা লিখবো 1 বাই 2 ইন্টু 4 প্লাস 4 দুগুণে 8 আর 3 11। অতএব un ইজ ইকুয়াল টু 1 বাই 2n প্লাস 3। ঠিক আছে, অতএব un ইজ ইকুয়াল টু 1 বাই এইটা হয়ে যাচ্ছে 2n প্লাস 3, এইটা আসছে। এবার কি বলেছে এখানে, প্রথমটা বলে দিয়েছে যে n সংখ্যক পদের শ্রেণী তৈরি করতে বলেছে, n সংখ্যক পদের শ্রেণী। অতএব n সংখ্যক পদের শ্রেণীটি হবে, অতএব n সংখ্যক শ্রেণী মানে যোগ আকারে থাকবে, প্লাস আকারে থাকবে। n সংখ্যক পদের শ্রেণীটি হবে 1-এর 5 প্লাস 1-এর 7 প্লাস 1-এর 9 প্লাস 1-এর 11 প্লাস ডট 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 প্লাস 1 বাই 2n প্লাস 3, n সংখ্যক পদের শ্রেণী এটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো n সংখ্যক পদের শ্রেণী এটা। এরপর কি বলেছে, 3-এর দাগের 1 হলো, 3-এর দাগের 2-এ যাচ্ছে। অনুক্রম শ্রেণীও, যেটা অনুক্রম শ্রেণী হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সিকোয়েন্স মানে অনুক্রম, সিরিজ মানে শ্রেণী। ঠিক আছে, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এগুলো পরবর্তী ক্ষেত্রেও পাবে, এগুলো গ্র্যাজুয়েশনে ম্যাথামেটিক্স নিয়ে এগিয়ে গেলে পাবে, বা পাসের ম্যাথেও, যাদের পাসের সাবজেক্টে ম্যাথ থাকবে সেখানেও পাবে এগুলো। আচ্ছা,
দুইয়েরটা বলেছে হাফ, একের 3, হাফ, একের 3, একের 5, একের 8, একের 12, একের 5, একের 8, একের 12, এইটা চেয়েছে। এখানে u1 ইজ ইকুয়াল টু ভেবেচিন্তে এমন ভাবে নিতে হবে যেন হাফটাই আসে, u2 ইজ ইকুয়াল টু যেন একের 3 আসে, u3 ইজ ইকুয়াল টু যেন একের 5 আসে, u4 ইজ ইকুয়াল টু যেন একের 8 আসে, আর u5 ইজ ইকুয়াল টু যেন একের 12 আসে। এইটাকে আমরা কিভাবে নেব? এইটা 1 বাই এটা এইটা আমরা নিচ্ছি n ইন্টু n প্লাস 1 বাই 2, n প্লাস নয়, n ইন্টু n মাইনাস 1 বাই 2 এই এখানে নিচ্ছি, n ইন্টু n মাইনাস 1, 1 কাটবে, 1 বসালে এটা 1 প্লাস n ইন্টু n প্লাস 1 বাই 2। আচ্ছা, এইটাকে নিচ্ছি 1 বাই না, এটা 1 নয়, n প্লাস নিচ্ছি, এটা n প্লাস n ইন্টু, আচ্ছা এটা n নয়, এটা 1 আকার, মানে n তম পদটা এইটা থাকবে, এখানে 1 প্লাস, এখানে নিচ্ছি 1 মাইনাস 1, হ্যাঁ, এখানে নিচ্ছি n এর জায়গায় 2 নিচ্ছি, 2 প্লাস, এখানে নিচ্ছি 2 ইন্টু 2 মাইনাস 1 বাই 2, এখানে u3 ইজ ইকুয়াল টু 1 বাই এটা 3 প্লাস 3 ইন্টু 3 মাইনাস 1 বাই 2, এটা কি ম্যাচ করছে দেখো, 3 আর 3 6 হয়ে যাচ্ছে, তো 3 মাইনাস 1 2 কেটে গেলে 3 আর 3 6 হয়ে যাচ্ছে। এটা তো ঠিকঠাক ম্যাচ আসছে না। এইটা আছে যে একের 2, একের 3, একের 5, একের 8, একের 12, এইটা থেকে এইটা যদি 2 নিই, 2 নিলে কি আসছে 1 মাইনাস 1 0, 0 হয়ে গেলে এটা 1, আচ্ছা 0 0 হয়ে গেলে এটা আসছে না, তো n ইন্টু n প্লাস 1, এখানে 2 যদি নিই, এইখানে যদি 2 নিই, আচ্ছা প্রত্যেকটাই 2 যদি কনস্ট্যান্ট রাখি, যদি এটা 2 রাখি, যদি এটা প্রত্যেকটাই 2 রাখি, হ্যাঁ, তাহলে 2 2 কেটে যায়, 2 প্লাস 3 5, আচ্ছা এইটা থেকে কি আসছে দেখি, একের 8 থেকে 1 বাই 2 প্লাস 4 ইন্টু 4 মাইনাস 1 বাই 2, এটা 3 আসছে, কেটে গিয়ে 2, 3 দুগুণে 6 2 8 ম্যাচ করে যাচ্ছে, এইটা আসছে 1 বাই 2 প্লাস এইটা হয়ে যাচ্ছে 5, তাই তো, 5 ইন্টু 5 মাইনাস 1 বাই 2, এইটা 5 মাইনাস 1 4, 4 কেটে গেলে 2 আসছে, 5 থেকে 10 দিয়ে 12 হয়ে যাচ্ছে। অতএব un ইজ ইকুয়াল টু কত হবে, un ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই, এটা হয়ে যাচ্ছে 2 প্লাস, হ্যাঁ এটা 2 থাকবে, প্রত্যেকটা 2 আছে ফিক্সড, n ইন্টু n মাইনাস 1 বাই 2, অতএব এটা un ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই 2 প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2, ঠিক আছে, এইটা হচ্ছে un। এবার কি বলেছে এখানে, 11তম পদ, অতএব u11 ইজ ইকুয়াল টু, অতএব u11 ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে 1 বাই 2 প্লাস 11 ইন্টু 11 মাইনাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু 1 বাই 2 প্লাস 11 ইন্টু 10 বাই 2, এটা কেটে গেলে 5 এসে যাচ্ছে, 1 বাই 2 প্লাস 5 11 55, 1 বাই 57, অতএব 11তম পদটি হবে 1/57। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। 3-এর দাগে দুটো প্রবলেমই হলো, এবার 4-এর দাগেরটা দেখো, দেখে নাও প্রসেসটা। এখানে 2 রাখলে প্রত্যেকটা তবে ম্যাচ করছে। চারের দাগের কি আছে, সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n, summation of r is equal to 1 to n r square plus 1 by 2r square minus 1, 2r square minus 1, summation of r is equal to 1 to n r square plus 1 by 2r square minus 1। এই শ্রেণীটি বিস্তৃত আকারে লিখতে বলেছে, তাহলে r এর জায়গায় একবার 1 নেবো, 2 নেবো, 3 নেবো, 4 নেবো, n পর্যন্ত নেবো, তাহলে এর বিস্তৃত আকারে হয়ে যাবে। ঠিক আছে, এটা সামেশন এমনিতেই সিরিজ আকারে প্রকাশ করতে হবে, হ্যাঁ।
আর এর জায়গায় পরপর 1 2 3 4 5 নেবো, যেটা এটা একটা সিরিজ বোঝা যাচ্ছে যে সামেশন আছে, ঠিক আছে, যেটা সিম্পল ফর্ম আসবে সেটাই হচ্ছে এর সিরিজ আকারে প্রকাশ, ঠিক আছে। তাহলে সিরিজ আকারে প্রকাশ করতে হবে এটাকে। এর বিস্তৃত ফর্মে দেখো আর এর মান 1 2 3 ডট ডট n বসিয়ে পাই। তাহলে এখানে আর এর মান 1 2 3 ডট 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 n বসিয়ে পাই। আর ইজ ইকুয়াল টু 1 হলে কত হচ্ছে, এটা যদি আমরা ইউ আর লিখি, ঠিক আছে, ধরি এখানে লিখবে, ধরি ইউ আর ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস 1 বাই 2 আর স্কোয়ার মাইনাস 1। তাহলে এইটা হয়ে যাচ্ছে ইউ আর ইজ ইউ 1 হয়ে যাবে তখন ইউ 1 ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 1 বাই 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1। এটা তখন হয়ে যাচ্ছে 1 প্লাস 1 বাই 2 ইন্টু 1 মাইনাস 1। এটা 2 আছে, 2 একে 2 মাইনাস 1 সমান 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু 2 হলে কত হচ্ছে, ইউ 2 সমান 2 স্কোয়ার প্লাস 1 বাই 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1 সমান 4 প্লাস 1 বাই 2 ইন্টু 4 মাইনাস 1। এটা 5 হচ্ছে, 4 দোকানে 8 মাইনাস 1 5 বাই 7। তাহলে আর ইজ ইকুয়াল টু 3 হলে কত পাবো, ইউ 3 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 1 বাই 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে 9 প্লাস 1 বাই 2 ইন্টু 9 মাইনাস 1। এটা হচ্ছে 9 রেখে 10 আর 18 মাইনাস 1 সমান 10 বাই 17। তাহলে এখানে শ্রেণীটি কি হবে, কি বলেছে এখানে, এখানে বলেছে শ্রেণীটি বিস্তৃত আকারে লিখতে, অতএব শ্রেণীর বিস্তৃত আকার বলে। আর যখন ইউএন হবে, এখানে ইউএন কি, আর এর জায়গায় এন বসে যাবে, আর ইউএন ইজ ইকুয়াল টু, অতএব ইউএন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস 1 বাই 2n স্কোয়ার মাইনাস 1। অতএব শ্রেণীটির বিস্তৃত আকার, এটা হয়ে যাবে 2 প্লাস 5 7 প্লাস 10 বাই 17 প্লাস ডট 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 প্লাস, এটা হয়ে যাবে n স্কোয়ার প্লাস 1 বাই 2n স্কোয়ার মাইনাস 1। এইটা আসছে দেখো, n স্কোয়ার প্লাস 1 বাই 2 5 বাই 7, হ্যাঁ, এখানে আসছে 2 5 বাই 7 10 বাই 17, হ্যাঁ, এখানে তিনটে পদ আমরা নিয়েছি, এর মাঝে আরো পদ নেওয়া যেত, ধরুন n স্কোয়ার প্লাস 1 বাই 2n স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, মাঝে আরো u3 u4 প্রকাশ করাও যেত। নেক্সট দেখো, এটা 4 হয়ে গেল, 5 কি বলছে, আচ্ছা দেখো এখানে 4 পর্যন্ত হলো, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। 4 দাগ পর্যন্ত হয়েছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে আমরা 5 দাগ থেকে শুরু করব, ঠিক আছে, অনুক্রম শ্রেণীর পরবর্তী ক্লাসে 5 দাগ থেকে শুরু করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন পেয়ে যাবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। যেগুলো তোমাদের কিছু ডাউট থাকবে বা যে সমস্ত প্রবলেম যেই টাইপের প্রবলেম করা নেই সেই রকম হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেই টাইপের প্রবলেম অবশ্যই করে দেবো, ঠিক আছে। আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।